নমস্কার বন্ধুরা, আজকে আমার একটা নতুন ব্লগে আপনাদের সাথে স্বাগত জানাই। আজকে অনেকদিন বাদ ব্লগটা শুরু করলাম, যেহেতু আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, ওই জন্য আমি একটু বাইরে গিয়েছিলাম, সেটারও ব্লগ আসবে। এখন আমার এডিটিং এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য আমি ব্লগটা দিতে পারছি না, কিছুদিনের মধ্যে ব্লগটা দেবো। তো আজকে এখন বাজে সকাল 8:30। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। আর আজকের আবহাওয়াটা খুবই খারাপ, মানে আমি যেদিন গিয়েছিলাম সেদিন থেকে আবহাওয়াটা খুবই খারাপ ছিল, কিন্তু কালকের দিনে একটু রোদ দিয়েছিল, কিন্তু আজকে আবারও সেই কুয়াশা হয়ে গেছে। যেহেতু কালকে প্রচণ্ড মেঘ ছিল, সবাই তো ভাবছিলাম যে জল পড়বে, কিন্তু সবাই বলছিল অন্যান্য জায়গায় নাকি জল হয়েছে। আমাদের দিকে জল হয়নি, কিন্তু মেঘলা করেছিল, কিন্তু রোদ দিয়েছিল। তো আজকের আবহাওয়াটা আবারও সেই একদম পুরো মেঘলায়, মানে কুয়াশায় ভর্তি আর কি। এই সময় তো যারা সবজি নিয়ে যায় কিংবা এমনি যারা টিউশন যায় তাদের তো প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, আজকে চলুন, এই যে দেখুন কতটা পরিমাণ কুয়াশা, আপনারা নিজেরাই দেখুন চারিদিক। ওই যে জল ট্যাঙ্কিটা আর এখানে ঘরগুলোর মাঝে একটা লাইব্রেরি ছিল আমাদের, ওটাও শ্রদ্ধা দেখাচ্ছে না। দেখুন চারিপাশটা দেখুন কী অবস্থা। দেখুন 29 তারিখ, তাই না? না, আজ হচ্ছে 30 তারিখ, সরি। আর 31, 1, 2 আর 3 দিন বাদে সরস্বতী পুজো। তো আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হয়, কিন্তু 2 বছর হয়নি। কারণ কি, বিগত 2 বছর আর কি, আমাদের প্রায় 4 বছর হয়ে গেল, কিন্তু তার মধ্যে 2 বছর পুজো হয়েছে আর 2 বছর হয়নি। কারণ কি, আমাদের লোক মারা গিয়েছিল, তো সেই জন্য পুজোটা বন্ধ ছিল, তাই আর কি। তো এই বছর পুজো আবারও হবে। তো ভাবলো আজকে ব্লগটা তাড়াতাড়ি শুরু করি। পুজোর অনেক কিছু কেনাকাটা প্রায়, মানে বলতে গেলে অর্ধেকগুলো হয়ে গেছে, যেহেতু বাড়িতে প্রতিমা পুজো হবে, তাই আর কি। আর আমাদের ঠাকুর আনা হবে, আশা করছি 1 তারিখে ঠাকুর আনা হবে, হ্যাঁ। আর 2 তারিখ থেকে আলপনা দেওয়া শুরু হবে। তার আগে মা কিছু জিনিস এনেছে ঠাকুরের, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। টাটা। এখন স্নান করে রেডি হয়ে গেছি, পুজোও হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়াটা। এখন আমি একটু যাবো বাজার, যেহেতু আজকে আমাদের বাড়িতে ছেঁকা পিঠা গুড় পিঠা তৈরি হবে। ছেঁকা পিঠাটা বলতে পারছি না, কিন্তু গুড় পিঠাটা হবে, আমার খুবই পছন্দের। তো এখন আমি বাজার যাচ্ছি, কিছু জিনিস আনতে হবে, যে তেল গুড় এইসব। তো গুড়টা মা বললো মা নিয়ে আসবে, তো তেল আমি এখন আনতে যাবো। তো আর যেহেতু সামনে সরস্বতী পুজো, তো আজকে দুপুরবেলায় আমরা পতাকাও মানে তৈরি করবো আর কি। তো আগে থাকতে করতে হবে, যেহেতু ওটাতে আঠা লাগানোর কাজ থাকে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তো 2-3 দিন আগে থাকতে আমরা ওটা কমপ্লিট করব। তারপর আস্তে আস্তে এক এক করে সব কাজ হবে। আর ঠাকুরটা আশা করছি পরশু আনা হবে। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকবেন। এখন এই জন্য বাই বাই। বাজার থেকে চলে এলাম জিনিসপত্র সব নিয়ে। এরপর আমি খেতে বসেছি, মানে খাবো। এরপর তো খাওয়া দাওয়া করে পতাকা তৈরি করব, তারপরে বিকেলবেলায় পিঠে তৈরি হবে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর চলুন তার আগে দেখায় যে আজকে দুপুরে মেনুতে কি কি আছে। এই যে দেখুন, এখানে একটা বাঁধাকপি সবজি হয়েছে। শীতকাল মানে তো বাঁধাকপি ফুলকপি তো থাকবেই। তার সাথে যেহেতু বেগুন ভাজা খুবই ভালো লাগে খেতে, সেজন্য বেগুন ভাজা, এখানে শাক ভাজা, এখানে চাটনি, আর এখানে মাংস রয়েছে, আর এখানে 1 বাটি ডাল রয়েছে আমার জন্য, যেহেতু ডাল ছাড়া আমি ভাত খেতে পারি না, ওই জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর। এখনের জন্য বাই বাই। তো ফাইনালি এখন আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আমি ছাদে এলাম। যেহেতু আমার জন্মদিনের দিন মা ব্যাডমিন্টন এনেছিল, মানে সত্যিকারের ব্যাডমিন্টন নয়, খাওয়ার আর কি, পাঁপড়ের মতন। তো ওগুলো যেহেতু সেদিন করা হয়নি সময়ের অভাবে, এবং অনেক কিছু রান্নাও হয়েছিল, আপনারা তো দেখেইছেন। তো ওই জন্য মা বললো আজকে পাঁপড়গুলো, মানে ব্যাডমিন্টনগুলো একটু রোদে দিয়ে দিতে, আজকে ভাজা হবে এবং তার সাথে পিঠেও হবে। তো যেহেতু ভাজা হবে, তো যে কোনো জিনিসে আমরা আগে রোদে দিই, তাহলে জিনিসটা বেশ ভালো কুড়কুড়ে টাইপসের হয়। তো ওই জন্য তো এই যে ব্যাডমিন্টনগুলো নিয়ে এসেছি, এখন আমি এই ব্যাডমিন্টনগুলোকে এখানে রোদে শুকোতে দেবো, মানে শুকোতে নয়, রোদে দেবো আর কি একটুকু, যেহেতু অনেক দিন হয়ে গেছে। সেই 12 তারিখের আগে 11 তারিখে আনা হয়েছিল, এখন আজ হচ্ছে 30 তারিখ, মানে প্রায় অনেক দিন। তো চলুন এখন রোদে শুকিয়ে দিই এগুলো, তারপরে
এই যে দেখুন এখানে আমি একটা প্রথমে একটা জায়গা একটা ভালো দেখে মানে কি বলবো একটা ভালো একটা ইয়ে পেতে রেখেছি যাতে মানে নোংরা না হয়, সানের মধ্যে দিলে তো নোংরা লেগে যাবে, তো ওই জন্য। আর এগুলো তো ধোয়াধুয়িরও কোনো নেই, তো ওই জন্য ভাবলাম যে এগুলো একটু এমনি রোদে দিয়ে দিই, ভালো হবে। বেশিক্ষণ রোদটা থাকবে না, তাই যতক্ষণ থাকবে ভাবলাম ততক্ষণে দিয়ে দিই। এমনিভাবে রোদে দিয়ে দিলাম। এই দেখুন প্রত্যেকটা একের পর এক এগুলো এরকম ছোটো ছোটো ব্যাডমিন্টনের মতন দেখতে, ওই জন্য এগুলো আমরা ব্যাডমিন্টন পাপড় ভাজা বলি আর কি। ললি ভাজা যেমন হয় তেমনি এরকম ভাজা। আপনাদের নিজ নিজ জায়গায় কি বলে এগুলো অবশ্যই জানাবেন। আমাদের এখানে ব্যাডমিন্টন ভাজা বলে সকলেই। তো চলুন এরপর আমরা বড় করে পড়তে হচ্ছে, বড় করে পড়তে হচ্ছে, পড়ে যেতে নেই। অদিতা একটা কথা বলবো, বলছি যে চালের সাথে লঙ্কা কেন দেই? ও বুঝলাম, ভাতের চা। হ্যাঁ ও সবেতেই নজর লাগে, চালেও নজর লাগে। আজ যেহেতু বাড়িতে পিঠে তৈরি হবে, গুড় পিঠা, চাল গুঁড়ি দিয়ে পিঠে তৈরি হবে, তো ওই জন্য এখন মা এখানে চালগুলো কুটছে, হামানদিস্তার মাধ্যমে কুটছে। তো এগুলো কুটো হয়ে গেলে তারপরে পিঠে তৈরি হবে। তো পিঠেটা আশা করছি সন্ধ্যার সময় তৈরি হবে। তো সব কিছু আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। বাই। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ওই চাল গুঁড়িগুলোর সাথে গুড় মিশিয়ে এখন এই ব্যাটারটা রেডি করা হয়েছে। গুড়টাকে ফুটিয়ে মেশানো হয়েছে। তো এটা এখন ব্যাটারটা এমনি রেডি করা হয়েছে, কিছুক্ষণ পর এটা তৈরি হবে, তো তখন আবারও আপনাদেরকে দেখাবো। এই তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, সন্ধে নয় বলতে গেলে এখন 7:30 বাজছে। এরপর মা বস করাবে, মানে তেল গরম হতে দেবে। তো তখন আমি ব্যাটারটা ভালোভাবে মানে বলতে পারলাম না, মানে আমি জানতামও না। তো মাকে জিজ্ঞেস করায় মা বললো প্রথমে গুড়টাকে ভালোভাবে গরম করা হয়েছে, তারপরে মানে ওটার একটা কি থাকে বলে জানি না, হাত থাকে আর কি, মানে ওর সবার হাতে নাকি গুড় পিঠা তৈরি হয় না। যাই হোক আমার ঠাকুমা বানিয়ে দিয়েছে। তো প্রথমে গুড়টা গরম করেছে, তার সাথে চাল গুঁড়িটা ধীরে ধীরে মিক্স করেছে, তারপরে ওই যে ব্যাটারটা আপনারা দেখলেন ওই ব্যাটারটা তৈরি হয়েছে। তো এরপর ওটার মধ্যে মনে হচ্ছে আর একটু গুড় মেশানো হবে। ওইদিকে মা ভাজছে আর এইদিকে আমার দিদা এখানে বসে বসে গোল গোল করছে। তাহলে আপনার জন্য রুটি করলেন, করবেন না? সাধ্য মাধ্য সব হয়ে যাবে। তো ফাইনালি এখন পিঠা ভাজা কমপ্লিট হয়ে গেছে।
এরপর আমরা ব্যাডমিন্টন ভাজা খাচ্ছি, যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। তো এরপর পিঠে হয়ে গেছে, গুড় পিঠে হয়ে গেছে। তো এরপর ছাকা পিঠা হবে, তো ওই জন্য এখন ব্যাটারটা রাখা রয়েছে আর আমি এখন চলে এসেছি উপরে। তো গুড় পিঠা তো কমপ্লিট হয়ে গেল। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আশা করছি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। তো আজকের জন্য এত দূরই।